নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সম্ভাবনা নিয়ে আজ দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল সিনার্জি অ্যান্ড বিজনেস ফেলিটেশন কনক্লেভ। প্রদীপ জ্বালিয়ে এই কনক্লেভের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এমএসএমই দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পাণ্ডে, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, পূর্ব ও পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পান্নাবলাম ও আয়েশা রানী এবং দুর্গাপুর নগর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারপারসন শ্রীমতী অনিন্দিতা মুখার্জি, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি সহ এমএসএমই দপ্তর ও দুই বর্ধমানের প্রশাসনিক আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিনে সিনার্জিতে পূর্ব ও বর্ধমান ও পশ্চিম বর্ধমানের জেলার শিল্পপতিদের সাথে সরাসরি রাজ্য সরকারের প্রশাসনিক আধিকারিকরা কথা বলেন। তাদের বিভিন্ন সমস্যার কথা তারা তুলে ধরার সুযোগ পান। এদিনের সিনার্জির কনক্লেভের জন্য শিল্পপতিদের আগামী দিনের কী সুবিধা হবে এবং শিল্প সম্ভাবনা নিয়ে তারা কিভাবে এগোবেন এ ব্যাপারে মন্ত্রী এবং আধিকারিকরা তাদের মত প্রকাশ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। একসাথে আমরা যে মিলিত হয়েছি, আমাদের যে দুর্গাপুর শিল্পের শহর, এই শিল্পের শহরে আমরা মাননীয় মন্ত্রীর হাত ধরে, মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে ক্ষুদ্র শিল্পগুলো যেভাবে দুর্গাপুরকে এগিয়ে নিয়ে যেতে হবে তার একটা লক্ষ্যমাত্রা ইভেন্ট। এখানে আমাদের যেসব দফতর যারা যে কোনো একটা ইন্ডাস্ট্রি সেট আপ করার জন্য, যে কোনো একটা এন্টারপ্রাইজ সেট আপ করার জন্য লাগে, যেমন পাওয়ার, যেমন ল্যান্ড, যেমন পলিউশন, যেমন ফায়ার, যেমন গ্রাউন্ড ওয়াটার, সবাই এখানে তাদের হেল্প ডেস্ক রয়েছে। এবং আপনাদের মধ্যে যাদের যদি কোনো জ্ঞাতার্থ থাকে, কোনো কিছু সাজেশন থাকে, কোনো কিছু অসুবিধায় আছে, তাহলে আপনারা ওই হেল্প ডেস্কে যাবেন, সেখানে ওনারা নোট করবেন। এবং যে অনারেবল চিফ মিনিস্টারের একটা চিন্তা ভাবনা আছে, সেই হিসাবে আমরা প্রত্যেক জেলাতেই সিনার্জি করছি। এবং সিনার্জির সঙ্গে আপনারা হয়তো জানেন যে এমএসএমই মান্থ, এমএসএমই যে শিল্পের সমাধানে এমএসএমই ক্যাম্প, সেটাও কিন্তু প্যারালালি চলছে। বিভিন্ন জেলাতে আয়োজন করা হচ্ছে, তার একটা অংশ হিসাবে আমাদের দুর্গাপুরে এই সৃজনী গালে আজকে সিনার্জি বিজনেস ফেসিলিটেশন কনক্লেভ আপনাদের সামনে হচ্ছে। এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত আছেন মাননীয় চন্দ্রনাথ সিনহা মহাশয়, অনারেবল এমআইসি, এমএসএমই এবং টেক্সটাইলস ডিপার্টমেন্ট, আর উপস্থিত আছেন বিশ্বনাথ বাউড়ি মহাশয়, সভাধিপতি এডিপিসি উপস্থিত আছেন। আরও আমাদের বিভিন্ন আমাদের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা থেকে বিভিন্ন আধিকারিকরা, সরকারি এবং শ্যামাপদবাবু আছেন, দুই জেলা শাসক আছেন, আমাদের এডিডিএ সিও সাহেব আছেন, হরেরাম সিং মহাশয়, অলোক মাঝি মহাশয় এবং আরও সবাই আছে। সবাইকে আন্তরিক অভিনন্দন, আপনারা এখানে এসেছেন। সবার আগে অভিনন্দনটা তো এমএসএমই ডিপার্টমেন্টকে দিই, যেটা জানলাম যে 2013 সাল থেকে আমরা কিন্তু প্রত্যেক বছর এখানে সিনার্জি হচ্ছে। আমি কিন্তু এখানে বলছি আমার পোশাকি যে ওই এডিডিএ চেয়ারম্যান, সেখানে আমি আপনাদের একজন হয়ে অ্যাজ এ এন্টারপ্রেনার হিসাবে আমি আপনাদের কাছে বলতে এসেছি, আমরা কি এর অ্যাডভান্টেজটা কতটুকু নিতে পেরেছি আপনারা নিজেদেরকে কিন্তু এটা বুঝতে হবে। 2013 সাল, এটা 2024 সাল, 12 সাল হয়ে গেল, প্রত্যেক বছর সিনার্জি হচ্ছে। আমি চেম্বার অফ কমার্সের মেনলি যারা মেম্বার আছেন এবং যারা ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনার আছেন, আমি সবাইকে জিজ্ঞেস করছি আমরা কি এটা প্রপার অ্যাডভান্টেজ নিতে পেরেছি? পারিনি, আই এম ভেরি শিওর।
কারণ আমাদের উৎসাহটা কিন্তু নেই, আমরা আসছি, শুনছি, দেখছি, চলে যাচ্ছি। ইটস এ রাইট প্ল্যাটফর্ম। স্যার বলে গেলেন এইমাত্র যে কত কিছু আছে জানার জন্য, আমরা হাতড়ে বেড়াই। আমাদের ছেলেমেয়েরা সার্টেন একটা পড়াশোনার পরে হয় এদিক ওদিক চলে যায় হায়ার স্টাডিজের জন্য, সবার পক্ষে যাওয়া সম্ভব না, সবাই 80% 90% পাসও করে না। যারা আমরা আছি এখানে তাদের জন্য কিন্তু অনেক কিছু আছে, কিন্তু রাস্তা খোলা আছে। আমাদের উচিত, আমরা যারা এখানে আছি, আই বিলিভ অল আর কোয়াইট এস্টাবলিশড, তাদেরকে মোটিভেট করা, তাদেরকে এখানে করানো কাজ, এটা কিন্তু আমাদের কাজ, আমাদের দায়িত্ব।